সুপ্রিয় দর্শক মণ্ডলী, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর বরিশালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে আছি বরিশাল জেলার মধ্য কর্ণকাটি গ্রামের এস.এম. রেজাউল করিম ভাইয়ের খামারে, যিনি এক মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি মুরগির লালন পালন করেন এবং তিনি মুরগি লালন পালন করে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন। চলুন তার আর্থিক সচ্ছলতার গল্প তার মুখ থেকে শুনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমরা এই যে আপনার খামারে আসছি, আপনার খামারে দেখলাম যে প্রপার হাইজেনিক মেইনটেইন, সবকিছু মেইনটেইন করে আমাদেরকে ঢুকতে দিলেন। এর কারণটা কি? আসলে বায়োসিকিউরিটিটা একটু মেনটেন করতেই হবে, কারণ মুরগিকে সুস্থ রাখার জন্য, অ্যান্টিবায়োটিক ফ্রি রাখার জন্য এইটা খুবই জরুরি। এবং এইটা যদি না করা হয় তাহলে আমরা বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হব এবং ব্যবসার ক্ষতির সম্ভাবনা আছে। ভাই আমরা যতটুকু জানি আপনি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি এই মুরগি লালন পালন করেন। তো আপনি এই যে মুরগি লালন পালন করতেছেন, কতদিন ধরে মুরগি লালন পালন? এটা আমার প্রায় 2 বছর যাবত লালন পালন করছি। 2 বছর যাবত? জি। আচ্ছা, আপনি শিক্ষকতার পাশাপাশি এই যে মুরগি লালন পালন করতেছেন, আপনার এই দিকে ধাবিত হওয়ার কারণ বা কিভাবে আসলেন এবং আর্থিকভাবে কি আপনি কি এই মুরগি লালন পালন করে আর্থিকভাবে লাভবান হন কিনা আমাদেরকে একটু বলবেন। জি আলহামদুলিল্লাহ, আসলে মাদ্রাসার খেদমতের পাশাপাশি আমি চিন্তা করলাম যে আমার বাড়তি সময়টা কিভাবে আমি কাজে লাগাইতে পারি। তো ওই থেকে এবং চিন্তা করলাম যে আর্থিকভাবে আমি একটু কিভাবে সচ্ছল হই। তো ওই সব চিন্তা ভাবনা থেকে আমি আসলে আমার এই জায়গাটাকে কিভাবে একটু ফার্মিং এর দিকে নিয়ে যাওয়া যায়, তখন আমি কি করব চিন্তা করতে করতে তারপরে ব্রয়লার সেক্টরেই আসা। এরপর থেকে ব্রয়লার সেক্টর পালতেছি। মোটামুটি এখন পর্যন্ত যে অবস্থায় আছে, বাজারের অবস্থা যে অবস্থা এবং আমাদের ব্যবসার যে অবস্থা, তাতে মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে আমাদের। আপনার খামারে বর্তমানে কতগুলো মুরগি আছে? 1000 পিস মুরগি আছে। 1000 মুরগি আছে। এগুলোর বয়স কত দিন এখন? আজকে 29 দিন। 29 দিন। 29 দিনে এগুলোর ওজন কেমন আসছে? এগুলোর ওজন প্রায় গড় 1800 এসেছে। 1800, 1 কেজি 800? জি 1 কেজি 800। 1 কেজি 800 গ্রাম। আচ্ছা, আপনি এই যে যখন এগুলো বাচ্চা নিয়ে আসেন তখন কি করেন? প্রথম যখন নিয়ে আসেন কিভাবে টিকা দেন বা ব্রুডিং করেন? জি। তারপরে আপনার যে তখন তো একটু ছোট জায়গায় রাখতে হয়। জি। এরপরে হচ্ছে আপনার এই যে শেডে দেন। কি মানে প্রথম থেকে কিভাবে করেন? প্রথম অবস্থায় আমি 1000 এর জন্য 3টা বোর্ডিং করি। আচ্ছা। আর বোর্ডিংটায় যথেষ্ট তাপটা যেন ঠিকমতো পর্যাপ্ত পায়, যেন বেশি না হয়ে যায় আবার কমও না হয়ে যায়, এইটার দিকে সবচেয়ে বেশি খেয়াল দেই। এবং এই অবস্থা থেকে অ্যান্টিবায়োটিক যাতে না ব্যবহার করতে হয়, তাপের দ্বারা যাতে ওদের বোর্ডিংটা সুন্দর হয়, এটার দিকে সবচেয়ে বেশি খেয়াল দেই। আচ্ছা, আপনি এই যে নিয়ে আসার পর আজকে 30 দিন বয়স, তো এগুলো টিকা দেন কতদিন পর পর টিকা দেন? আমরা ভ্যাকসিন যেটা দেন? আমরা 4 দিন পরে একটা টিকা দেই, রানীক্ষেত। 4 দিন পর রানীক্ষেত? 4 দিন পর রানীক্ষেত। আচ্ছা। জি 11 দিন পরে হচ্ছে গিয়ে গাম্বুরের একটা টিকা দেই। 11 দিন পর গাম্বুরা। আর 17, 18 বা 21 দিনের পরে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আবার একটা রানীক্ষেতের। আচ্ছা, একটা হচ্ছে রানীক্ষেত, তারপর গাম্বুরা, তারপর রানীক্ষেত। জি। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে এই যে আপনার হচ্ছে খামারে কোনো মনে হয় অ্যান্টিবায়োটিক ইউজ করেন না? যা দেখলাম আমরা ঘুরে ফিরে দেখলাম, চারিদিকে পরিদর্শন করলাম, আপনি কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করেন না। জি না। তার মানে আপনার খামার হচ্ছে অ্যান্টিবায়োটিক মুক্ত খামার। জি। এবং আপনার এই যে অ্যান্টিবায়োটিক খামার মুক্ত এই খামার হচ্ছে জনগণের কাছে আপনার যে মুরগি, এগুলো চাহিদা কেমন অ্যান্টিবায়োটিক মুক্ত? জি আলহামদুলিল্লাহ খুব ভালোই চাহিদা আছে এবং এটা স্বাদ কিছুটা তুলনামূলক পার্থক্য থাকে। আচ্ছা। যখন অ্যান্টিবায়োটিকটা দেয়া হয় তখন ওদের উপরে যে ধকলটা যায় এবং যে এরপরে আরো যে মেডিসিন গুলো ব্যবহার করা হয়, এতে স্বাদটা আসলে ওরকম থাকে না। কিন্তু অ্যান্টিবায়োটিক মুক্ত থাকার কারণে এদের ওইভাবে ধকলটা যায় না, দেখা যায় তুলনামূলক একটু হলেও স্বাদের পার্থক্য আছে। হ্যাঁ অবশ্যই, অ্যান্টিবায়োটিক মুক্ত যদি আপনার মুরগি, তখন তো স্বাদ গুণমান সবই আলাদা হবে। জি তাই না? জি। তাহলে আপনি যে এগুলো যে যখন ডেলিভারি দেন অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি, তখন কি আপনি হোম ডেলিভারি দেন বা এখান থেকে এসে আসলে নিয়ে যায়? এখান থেকে আসেই সাপ্লায়ারে নিয়ে যায়। এখন পর্যন্ত আমাদের ওইভাবে অ্যান্টিবায়োটিক মুক্ত বাজারটা আমরা তৈরি করতে পারি না আমাদের এখন পর্যন্ত। এই দিকে একটু আমাদের দুর্বলতা আছে। তার মানে যারা জানে যে অ্যান্টিবায়োটিক মুক্ত নিতে হলে জি এস.এম. রেজাউল ভাইয়ের কাছে যাইতে হবে বা তাকে ফোন দিতে হবে। জি। তো রেজাউল ভাই, ধন্যবাদ আপনাকে আমাদের মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তরের পক্ষ থেকে, এবং আপনি অবশ্যই আমাদের মৎস্য প্রাণী তথ্য দপ্তর বরিশালে আসবেন। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।